হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জীর্ণ শীর্ণ মাদ্রাসা, টিনের মাদ্রাসার ভিতরে আলহামদুলিল্লাহ মাদ্রাসার ভিতরে তাকালে পরে মনে হয় মনটা শীতল হয়ে যায়। এত ছেলে মাদ্রাসার ভিতরে ছাত্রদের অভাব নাই, রহমতের অভাব নাই, বরকতের অভাব নাই। কারণ শুধু একটাই, আল্লামা আব্বাসী রহমাতুল্লাহ আলাইহি তার ওই কবরের ভিতরে বসে মাদ্রাসার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। এই মাদ্রাসার মহাতামিম হুজুর আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াতে তাইয়্যিবা দান করেন। অনেক সময় বলেন ভাই, মাদ্রাসাতে অনেক সময় খাবার দাবার কিছুই থাকে না, চাল নাই, লাকড়ি নাই, তরকারি নাই, টাকা নাই, পয়সা নাই। অনেক সময় চিন্তাগ্রস্ত হয়ে যায়, আশ্চর্য লাগে যে কোন জায়গা থেকে ব্যবস্থা হয় ভাই আমিও বলতে পারি না। আমি বলি ভাই এটা আপনাদের কারো কেরামত নয়, এটা হলো মরহুম আব্বাসী হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কেরামতি। এজন্য আব্বাসী হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা হারিয়েছি। বরাবর আমাদের কথা স্টেজ থেকে সেই সুরিত কণ্ঠে আমরা তেলাওয়াত শুনতে পাই না, সেই সুরিত কণ্ঠে হাত তাফসীর শুনতে পাই না। যখন এই দাওয়াতের সময় সারা রাতের দাওয়াত দেওয়া হলো, আব্বাসী হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সুরিত কণ্ঠে ওই মাহফিল যখন ছেড়ে দেওয়া হলো, মনে হচ্ছে যেন নিশান বাড়িয়া ওই ময়দানে বসে হুজুরের বয়ান শুনতেছি। আল্লাহ তাআলা ওনার ভিতরে কত ধৈর্য দান করেছিলেন। জীবনে এত তাফসীর তার শুনেছি, জীবনে দেখি নাই কোন মানুষের সাথে রাগ হয় তিনি কথা বলে। হুজুরের চেহারার দিকে তাকাইলে মনে হয় যেন মায়া লাগতো, এমন একটা ভালোবাসা তৈরি হতো আব্বাসী হুজুর রাহমাতুল্লাহ আলাইহির জন্য। চাকা মায়া মানুষের এত ভালোবাসা, এত মহব্বত, যে হুজুর যখন এই এলাকাতে আসতো, আমার কথা আমি বলি, তখন তো আমি আরো ছোট ছিলাম, 15-16 বছর আগে। তখন এত ভালোবাসা, এত মায়া হুজুরের জন্য কেন হয়েছে আমি বলতে পারি না। এই যে পরিষদের ভিতরে এসে হুজুর চেহারা দিয়া বাহিরে বসা থাকতো, আর হুজুরের চেহারার দিকে আমি বারবার তাকাইয়া মজা নিতাম। মনে হয় যেন এমন মায়া তার চেহারার ভিতরে আল্লাহ দিয়ে রাখছেন। মারিফাতের কিতাবে লেখা হয়েছে আল্লাহর ভিতরে এটা হলো কারামত। কোন মানুষ যদি আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকায় তো আল্লাহর কথা মনে হয়ে যায়। আমি লক্ষ্য করে দেখেছি হুজুর অবশ্যই একজন আল্লাহ হক্কানি আল্লাহর ওলি ছিলেন। হুজুরের কথা, হুজুরের চেহারার দিকে তাকালে আমি কারো অবস্থান জানি না, আমার অবস্থান থেকে আমি দেখেছি তারপরে আল্লাহর কথা মনে হয়ে যেত। হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, এই এলাকার ভিতরে হুজুরের ওয়াজ শুনেছেন এমন কোন ব্যক্তি নাই তার চোখ থেকে 2 ফোঁটা চোখের পানি না ঝরেছে। প্রিয় ভাইরা, আমি একথার জন্য টেনেছি, আজকে হুজুরের জন্য আমরা আফসোস করে আমরা তার জন্য অবশ্যই দোয়া করব, কিন্তু এর প্রতিদান এই নয় যে আব্বাসী হুজুরে নাই মাহফিলেও যাব না। আজকে আফসোস ও পরিতাপের বিষয় বলতে হয়, আব্বাসী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি থাকা অবস্থায় মাঠ কানায় কানায় ভরে যেত, কিন্তু আব্বাসী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি চলে যাওয়ার পর এখন দেখা যায় মাঠ অনেক জায়গা খালি থেকে যায়। আমি আফসোস ও পরিতাপের বিষয় আপনাদেরকে বলবো, এটার নাম ভালোবাসা নয়। আব্বাসী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যদি আমরা ভালোই বেসে থাকি, তাহলে এই ময়দানটা স্টেজটা আমি কোন হুজুরের মনে করব না, আজকের এই মাহফিলটা আব্বাসী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মনে করব। আর এটা মনেই করব যে আব্বাসী হুজুর যদিও স্টেজে নাই, তার রুহানি দোয়াটা স্টেজে উপস্থিত আছে। কে বিশ্বাস আপনাদের হয়? প্রিয় ভাইরা, হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা জনাব আলহাজ মাহবুবুল হক আব্বাসী রাহমাতুল্লাহ আলাইহি দামাত বারাকাতুহুল আলিয়া যখন বয়ান পেশ করবেন, আমরা তার চেহারার দিকে তাকাইয়া, তার বাবার সাতটা তার চেহারার দিকে তাকাইয়া আমরা নিব।
কেন নিব ভাই? এজন্য নিব বলা হয়েছে, কোন আউলিয়া কেরাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার স্থলা বিশুদ্ধ যিনি থাকেন, তার দোয়াটা সম্পূর্ণ তার উপরে চলে আসে। বলা হয়েছে কোন আল্লাহর ওলি ইন্তেকাল করলো, এই দরবার চালাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি খাজানা থেকে তাকে 10 গুণ পাওয়ার আল্লাহ তাআলা বাড়ায়া দেন। সরমনা হুজুর যখন ইন্তেকাল করলেন, অনেকে বলাবলি করতে থাকলো হুজুর চলে গেছে, হুজুর ছিল একজন সিফা আছে না, হুজুর একটা ডাক দিলে লক্ষ লক্ষ মানুষ পল্টন ময়দানে জমা হয়ে যেত। হুজুরের চেহারা দেখলে পরে মানুষের আল্লাহর কথা মনে হয়ে যেত। হুজুর ছিলেন একজন মুজাদ্দিদ, উনি চলে গেছে তো সর্বনাশ দরবার আর কি হয় আমরা জানি না, ওইভাবে হয়তো আর চালাতে পারবে না, এটা অনেকেই মনে করেছে। কিন্তু আল্লাহর কুদরত কি, আল্লাহ তাআলার কুদরত এবং রহমত কি, মানবতার কিতাবে যে বলা হয়েছে আল্লাহর ইন্তেকাল হওয়ার পরে যিনি থাকেন 10 গুণ পাওয়ার আল্লাহ তাআলা তার বাড়ায় দেন।